হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 4-এর 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। দেখো, 1-এর দাগের 1-এরটা ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর, যেটা ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকে। কি হবে? 3 মাস, এইটা হবে। ঠিক আছে, এখানে ত্রৈমাসিক পর্বে বলেছে, তাই প্রথম 3 মাসে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান থাকবে। তারপর এটা দেখো, 2-এরটা এর মান বের করতে হবে। রুট ওভার 13 মাইনাস a রুট 10 বা উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে কি হবে? এই রুট ওভারটা থাকবে না, আর এর পাশে কি হবে? পুরোটার হোল স্কোয়ার। এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার মানে রুট ওভার 8 এর হোল স্কোয়ার 8 হবে, প্লাস 2 ইন্টু রুট ওভার 8 ইন্টু রুট ওভার 5 প্লাস বি স্কোয়ার রুট ওভার 5 এর হোল স্কোয়ার 5 হবে। তারপরে দেখো, বা 13 মাইনাস এ রুট ওভার মানে এ ইন্টু রুট ওভার 10 8 প্লাস 5 13 রুট ওভার 40, 8 5 কত? 40। বা আচ্ছা, 40 মানে কি? 4 10 40 হয়, যেটা বলছি আমি 40 মানে 4 গুণিতক 10, 4টা বেরিয়ে গেলে 2 হবে বাইরে, আর অলরেডি এটা 2 ছিল, 2 2 আর রুট ওভার 10, তাহলে হবে এটা এটা কাটবে, এ সমান হবে -4। ঠিক আছে, তারপরে দেখো, এ বিসি সমবাহু ত্রিভুজ, এডিটা বিসির উপর লম্ব হলে এ ডি স্কোয়ারের মানটা বের করতে হবে। কোনটা হবে? মাথায় রাখতে হবে, এখানে এবিসি হলো একটি সমবাহু ত্রিভুজ, এ বি সি। ঠিক আছে, 3টা বাহু সমান, এটা মনে রাখতে হবে। আর এডি, এডিটা হচ্ছে বিসির উপর লম্ব। ঠিক আছে, এটা ডি, এটা ডি। ঠিক আছে, এডি হচ্ছে বিসির উপর লম্ব, এটা হচ্ছে ডি পয়েন্ট। আচ্ছা, তাহলে কি লিখবো? দেখো, ত্রিভুজ এ বিসি এর এ বি সমান বিসি সমান সি, কারণ সমবাহু ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। আবার দেখো, এডিটা লম্ব বিসি, এডিটা বিসির উপর লম্ব, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? বিডি সমান ডিসি হবে। অতএব বিডি সমান ডিসি, বিডি সমান ডিসি হবে। তাহলে বিসি সমান কি লিখতে পারি? বিসি সমান হচ্ছে বিডি প্লাস ডিসি। এবারে আমি দেখো, আমার এই ডিসি বাহুটা লাগবে। ঠিক আছে, তাই আমি এক্ষেত্রে বিডির পরিবর্তে ডিসি বসাবো। ডিসি প্লাস ডিসি সমান হবে 2 ডিসি। এইবার দেখো, এটা তো এডি তো বিসির উপর লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি কোণ, এর বিপরীত হচ্ছে অতিভুজ। কেমন? আচ্ছা, এডি বের করতে বলেছে, তাহলে ত্রিভুজ এডিসি এর
সমকোণী ত্রিভুজ এডিসি এর এডি সমান রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। আবার দেখো এসি সমান তো কি বিসি হয়, এসি সমান বিসি, তাই এখানে লিখবো বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। আচ্ছা আমাকে এডি স্কোয়ার বের করতে বলছে, এডি নয়, তাই আমি কি করবো রুট ওভারটা কেটে দেবো, ঠিক আছে, এডি স্কোয়ার, এডি স্কোয়ার, আর না হলে আরেকবার লিখছি, ঠিক আছে। কি লিখবো, ত্রিভুজ এডিসি এর এডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবারে কি সি এ যা এসি তা এসি সমান তো বিসি, তাই এসির পরিবর্তে বিসি লিখবো, তাহলে বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। বিসি কত গো, বিসি হচ্ছে 2 ডিসি, তাহলে হবে 2 ডিসি হোল স্কোয়ার, মানে 4 ডিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার সমান হবে 3 ডি স্কোয়ার, ঠিক আছে, সমান হবে 3 ডিসি স্কোয়ার। তাহলে অপশান সি হবে, অপশান সি। এরপরে এটা দেওয়া আছে, এর মান বের করতে হবে। আই ভিটা tan থিটা ইন্টু tan ফাই সমান 1 দেওয়া আছে, ঠিক আছে, বা tan থিটা সমান কি হবে 1/tan ফাই, এটা গুণে আছে তাই 1 হয়েছে। আমরা কি জানি tan আর cot পরস্পর অনন্য হয়, তাহলে 1/tan ফাই মনে হবে cot ফাই, বা tan থিটা সমান tan অফ 90 ডিগ্রি মাইনাস ফাই, ঠিক আছে, পুরো কোণে গেলাম, অতএব থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই, এটা হচ্ছে ফাই, এটা থিটা, বা থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। এবারে বার করতে বলেছে সাইন অফ থিটা প্লাস ফাই বাই 3, তাহলে সাইন 90 ডিগ্রি বাই 3 মানে সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 1/2। তারপরে দেখো এটা হলো 1/2। দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, ঘনক দুটির করণের অনুপাত বার করতে হবে, কেমন। এখানে লিখবে তোমরা, মনে করি ঘনক দুটির বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ একক এবং বি একক, এটা লিখবে। তাহলে শর্তানুসারে এ কিউব বাই বি কিউব, মানে আয়তন অনুপাত দেওয়া আছে 8/27, ঠিক আছে, এ কিউব বাই বি কিউব, ঠিক আছে, কিউব, ঠিক আছে। আচ্ছা এ কিউব বাই বি কিউব সমান 8/27, বা এ বাই বি এর হোল কিউব সমান 2/3 এর হোল কিউব, মানে 2 এর কিউব 8, 3 এর কিউব 27, বা এ বাই বি সমান 2/3। অতএব ঘনক দুটির কর্ণের দৈর্ঘ্যের অনুপাত হবে সমান √3a/√3b, ঠিক আছে, এটা করণের দৈর্ঘ্যের সূত্র। বা এ বাই বি, এ বাই বির মানটা কত 2/3 সমান হচ্ছে 2:3, তাহলে অপশান হবে বি। এবার দেখো
তথ্য দেওয়া আছে, এই তথ্যটির মধ্যমা বের করতে হবে। প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে হয়। ছোট থেকে বড় লিখতে হবে। 2, 2, 3, দুটো 5, 6, 8, 8, 9। আচ্ছা, দুটো 2 আছে, 3 একটা আছে, দুটো 5 আছে, 6 একটা, দুটো 8, একটা 9। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, n সমান 9 অযুগ্ম বিজোড় সংখ্যা, ঠিক আছে। নির্ণেয় মধ্যমা সমান n+1/2 তম পদ, মান বা পদ। n যদি বিজোড় হয় বা অযুগ্ম হয় তখন এই নিয়মটা, ঠিক আছে। তাহলে 9+1/2 মানে 10/2 পঞ্চম পদ। 1, 2, 3, চতুর্থ, পঞ্চম। অ্যান্সার হবে 5। 9+1 10/2 মানে কি পঞ্চম পদ হবে। পঞ্চম পদ হচ্ছে 5 হচ্ছে, ঠিক আছে। বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ দেওয়া আছে, মূলধনের পরিমাণ বার করতে হবে। আচ্ছা, আমরা কি সূত্র জানি? আমরা জানি হচ্ছে সরল সুদ i সমান হচ্ছে P/100, এটা জানি, ঠিক আছে। P/100 জানি। এক্ষেত্রে পিটা কি আসল, এইটা বের করতে হবে। তাহলে দেখো মূলধনের পরিমাণ সমান কি হবে বলো দেখি, 100 গুণিতক i, 100 গুণিতক i বাই এটা হবে না আর গুণিতক টি। মানগুলো বসিয়ে দাও। i কত আছে, PNR/25, আর তো আরই আছে, আর টিটা হচ্ছে n বছর, সমান 25×4=100। তাহলে কি হবে 4PNR/RN, মানে হবে 4p টাকা, ঠিক আছে। এইবারে তোমরা এইখানটা লিখতে পারো সরল সুদ ব্র্যাকেটে i সমান PNR/25 টাকা, সময় ব্র্যাকেটে t সমান n বছর, ঠিক আছে। বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্ট, এগুলো এখানে সুন্দরভাবে গুছিয়ে লেখার পরে এটা লিখতে পারো। তাহলে এখানে হবে 4p টাকা। দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে x² ও x এর সহগ এবং ধ্রুবক পদের সমষ্টি, x² ও x এর সহগ এবং ধ্রুবক পদের সমষ্টি। আচ্ছা, তো এটা 5x² - 4x - 1 = 0। x² এর সহগ কত 5, x এর সহগ কত -4, -4। আর ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত গো, ধ্রুবক পদ হচ্ছে -1। এবারে কি তিনটার সমষ্টি বার করতে বলেছে, তাহলে 5 + or -4 + or -1, তাহলে 5 - 5 = 0, সমান হচ্ছে 0, ঠিক আছে, সমান 0।
এখানে লিখতে পারো যে এক্স মানে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার ও এক্স এর সহগ এবং ধ্রুবক পদের সমষ্টি সমান দিয়ে লিখতে পারো। ঠিক আছে, অ্যান্সার হবে 0। তারপরে দেখো, ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস, সি বৃত্তের উপরিষ্ঠ একটি বিন্দু, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস, সি বৃত্তের উপর একটি বিন্দু, ঠিক আছে, এসি আর কি দেওয়া আছে, এটা 3 সেমি দেওয়া আছে, এসি সমান 3 সেমি, আর দেওয়া আছে পিসি সমান 4 সেমি, এটা দেওয়া আছে। বের করতে হবে এটা। খেয়াল করো, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। কেন? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ হয়। কোণ এসিবি সমান 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি সমান রুট ওভার অফ, মানে এটা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এর বিপরীত বাহু এইটা, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এবি সমান কি হবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সেমি 9 প্লাস সমান 5 সেমি। ঠিক আছে, এবির দৈর্ঘ্য হবে 5 সেমি। এবারে দেখো সেক থিটা সমান দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মধ্যে কে বড়। মনে রাখবে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ সবসময়ের জন্য বড় হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে উপরে অতিভুজ বাই ভূমি, তাহলে কে বড় হবে, এক্স বড় হবে, এক্স বড় হবে। অতিভুজ বাই ভূমি, অতিভুজটা সবসময় বড় হয়, তাই এক্সটা বড় হবে। একটি শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন। শঙ্কুটির আয়তন হবে সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা সূত্র। ঠিক আছে, পাই আর স্কোয়ার কত, 3 হোল স্কোয়ার ইন্টু 24 ঘন সেমি। আচ্ছা, আর দেওয়া আছে 24, ঠিক আছে। তাহলে 1/3 পাই, ব্যাসার্ধ দেওয়া আছে 24, মানে 24 হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 3 ঘন সেমি। তাহলে 3 3 কাটবে, 24 স্কোয়ার কত হয়, 576। তাহলে 576 পাই ঘন সেমি। তারপর দেখো এটার মান বের করতে হবে। সামেশন অফ আই ইকুয়ালস টু 1 থেকে 3 10 আই স্কোয়ার। ঠিক আছে, রাশিবিজ্ঞানের অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক। দেখো আইটা 1 থেকে 3 পর্যন্ত, মানে আইর মান 1 হবে, 2 হবে, 3 হবে। আর সামেশন মানে সব মাঝখানে কি হবে, যোগ চিহ্ন, মানে সমষ্টি বোঝাচ্ছে। মানে হবে 10 গুণিতক 1 স্কোয়ার প্লাস 10 গুণিতক 2 স্কোয়ার প্লাস 10 গুণিতক 3 স্কোয়ার। এটা মানে 1 থেকে 3 পর্যন্ত আইয়ের পরিবর্তে একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, কিন্তু প্রতি ক্ষেত্রে 10টা গুণে থাকবে। তাহলে 10টা কমন যাবে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9। তাহলে 9 4 13 কে 14, 14 10 140। এটা হচ্ছে সামেশন, মানে সমষ্টি বোঝাচ্ছে। ঠিক আছে।
এবার দেখো এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে, তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য হবে 10%। এটা সত্য না মিথ্যা বলতে হবে, সত্য না মিথ্যা, চিহ্নের দাগের এক একটা। আচ্ছা, আমরা কি জানি কোনো শর্ত দেওয়া না থাকলে বা কন্ডিশন দেওয়া না থাকলে যেটাই মূলধনের অনুপাত সেটাই তাদের লভ্যাংশের অনুপাত হয়। ঠিক আছে, অতএব এ ও বি এর লভ্যাংশের অনুপাত হবে 11:9। ঠিক আছে, এবার লিখব, মনে করি এর লাভের পরিমাণ 11x টাকা এবং বি এর লাভের পরিমাণ 9x টাকা, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0। ঠিক আছে, সাধারণ গুণিতক। ঠিক আছে, এই কথা লিখে দিবে, এর লভ্যাংশ 11x টাকা এবং বি এর লভ্যাংশ 9x টাকা, এটা ভাষায় লিখবে। ঠিক আছে, অতএব প্রাপ্য লভ্যাংশের পার্থক্য হবে সমান। দেখো কি হবে, 11 মানে বড় থেকে ছোটটা বিয়োগ হবে 11x মাইনাস 9x, আর দুটো যোগ হবে 11x প্লাস 9x। শতকরা বার করতে বলেছে, তাহলে গুণিতক 100 বাইরে পার্সেন্টেজ হবে। ঠিক আছে, তাহলে কি হবে 2x বাই 20x ইন্টু 100 পার্সেন্টেজ, এক্স এক্স কাটবে। ঠিক আছে, আর 20 5-এ 100 হবে, 5 দিয়ে 10%। কি বললাম আমি, দেখো আরেকবার, এক্স এক্স কাটবে, 20 5-এ 100, তাহলে 5 2 10%। লভ্যাংশের পার্থক্য বলেছে, তাদের প্রাপ্য লভ্যাংশের পার্থক্য। তো বড় থেকে ছোট মানে এর লাভ থেকে বির লাভ বিয়োগ হবে এখানে 11x মাইনাস 9x, আর দুটো সমষ্টি। ঠিক আছে, এখানে এই কারণে যোগ করানো মানে যোগ করা হলো প্রাপ্য লভ্যাংশ পার্থক্য। এটা কার উপর সবসময় হবে, এটা হচ্ছে মোট লভ্যাংশের উপর। ওই জন্য উপরে হচ্ছে লভ্যাংশের পার্থক্য আর নিচে হচ্ছে কি মোট লভ্যাংশ লেখা হয়েছে। বা ঐকিক নিয়মে করতে পারো, তাদের লভ্যাংশের পার্থক্য হয় 2x টাকা, 2x টাকা যখন মোট লভ্যাংশ না, আচ্ছা লিখবে তাদের মোট লভ্যাংশ 20x টাকা হলেই লভ্যাংশের পার্থক্য হয় 2x টাকা। মোট লভ্যাংশ 20x টাকা হলে তাদের লভ্যাংশের পার্থক্য হয় 2x টাকা। একে কত হয় না 2x বাই 20x, আর 100 কত হয়, ওইভাবে করতে পারো, নাহলে এটা ঠিক আছে ছোট হবে, এইভাবে করতে পারো, শর্ট কোশ্চেন। এবার দেখো এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, ওয়াই জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তাহলে এক্স জেড এর সঙ্গে সরল বেঁধে থাকবে। তাহলে প্রথমটা কি হলো, সত্য হলো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে সত্য হলো, এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত বেঁধে আছে, তাহলে এক্সটা ভ্যারিয়ে আছে 1/y বা এক্স সমান k1/y। এখানে লিখবে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, ওয়াই ভ্যারিয়াজ 1/z, কেন বলা আছে ওয়াইটা জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে ওয়াই সমান কি হবে k2/z। k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এইবার এই ওয়াই এর মানটা এখানে বসাবো, এটাকে দিয়ে দিতে পারো 1 নম্বর বলে দিতে পারো। ঠিক আছে, এটাকে 2 নম্বর দিয়ে দিতে পারো, 1 নম্বর ও 2 নম্বর থেকে কি হবে এক্স সমান k1/y এর মানটা মানে এই যে ওয়াই আছে এই মানটা বসাবো k2/z, তাহলে জেডটা কি উপরে যাবে k1/k2z। এটা তো ভেদ ধ্রুবক, মানে k1 ও ধ্রুবক k2 ও ধ্রুবক, তাহলে তাদের ভাগফলও কি হবে ভেদ ধ্রুবক হচ্ছে, তাহলে হবে এই, অতএব এক্সটা ভ্যারিয়াস জেড, মানে এক্সটা জেডের সঙ্গে সরল ভেদে আছে হবে, মানে সত্য হবে। ঠিক আছে, এটাও হবে সত্য।
এক্সটা ওয়াই সঙ্গে ব্যস্ত বেঁধে, ওয়াইটা জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে, তাহলে এক্সটা জেডের সঙ্গে হচ্ছে কি সরল বেঁধে আছে। তারপরে দেখো এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এবি বৃত্তের একটি ব্যাস, এবি সমান্তরাল সিডি, কোন বিসিডি 110 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটার মান হবে 30 ডিগ্রি বলা আছে। বলে দেওয়া আছে এবি বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে, এটা যদি কেন্দ্র হয় এবি বৃত্তের ব্যাস, আর এবি সমান্তরাল সিডি বলা আছে, এটার সঙ্গে এটা যোগ করতে হবে। এবি বলে দেওয়া আছে এবি সমান্তরাল সিডি, ঠিক আছে। কোন বিসিডি 110 ডিগ্রি, কোন বিসিডি এটা 110 ডিগ্রি বলে দেওয়া আছে, কোন বিসিডি সমান 110 ডিগ্রি। আমাকে বের করতে হবে কোন বিডিসি, বিডিসি মানে এটা, তাহলে বিডি কর্ণ যোগ করতে হবে, ঠিক আছে, বিডি কর্ণ যোগ করতে হবে। আচ্ছা দেখো এখানে একটা ভালো জিনিস বলে দেওয়া ছিল কি না, এবিটা বৃত্তের ব্যাস, তাহলে আমরা কি জানি ব্যাস হচ্ছে বৃত্তের পরিধির, মানে এই যে এখানে এটা ব্যাস, পরিধির উপর একটা বিন্দু ডি, তাহলে এটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ উৎপন্ন করে, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, মানে কেন্দ্রস্থ কোণ তো 180 ডিগ্রি, আর বৃত্তস্থ কোণ কত হবে তার অর্ধেক 90 ডিগ্রি, তাহলে এটা ও পয়েন্ট দিয়ে দাও, ঠিক আছে, এটা যেহেতু ব্যাস বলে দেওয়া আছে তাহলে এটা হবে 90 ডিগ্রি, কোণ এ ডিবি সমান হবে 90 ডিগ্রি, আর এটা 110 দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে 110, তাহলে এটা কত হবে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, আমরা কি জানি বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয়, তাহলে এটা 110 হলে এটা হবে 70, এটা হবে 70, কোণ বিএডি 180 ডিগ্রি মাইনাস কোণ বিসিডি 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান হবে 70 ডিগ্রি, ঠিক আছে, মানে এই বিপরীত কোণ পরস্পর সম্পূরক হয় কখন, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে। একটা চতুর্ভুজ কখন বৃত্তস্থ হয় না, যখন তার শীর্ষবিন্দুগুলি বৃত্তের পরিধির উপর অবস্থিত হয়, দেখো এটাও বৃত্তের পরিধির উপর, এটাও পরিধির উপর, এটাও পরিধির, ঠিক আছে, তাহলে এটা বেরোলো 70 আর এটা 90, তাহলে এটা পেয়ে যাবো ত্রিভুজ এ বিডি এর কোণ এ বিডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি, এটা সহজে বোঝা যায়। দেখো এটা 90 ডিগ্রি, তার মানে কি এ দুটো সমষ্টি 90 হবে, তিনটি কোণের সমষ্টি 180 হয় একটা ত্রিভুজের, তাই 70 হলে এটা 20 হবে, কেমন, বা এইভাবে বের করতে পারো। আচ্ছা আরেকটা জিনিস বলে দেওয়া ছিল কি এবি সমান্তরাল সিডি, এটা আর এটা সমান্তরাল বলে দেওয়া ছিল, ঠিক আছে, তার মানে কি এটা ভেদক হবে, আর এটা যেটা বেরিয়েছে এটা সিডটা হবে কি কোণ, পরস্পর একান্তর কোণ, কোণ বিডিসি সমান কোণ এ বি ডি সমান হচ্ছে 20 ডিগ্রি, যেহেতু এ বি সমান্তরাল ডিসি, বিডি হলো ভেদক। সমান্তরাল বলে দেওয়া ছিল তাই এটা এটা পরস্পর একান্তর কোণ, ঠিক আছে, আর এখানে 30 ডিগ্রি বলে দেওয়া আছে, তাহলে কি হবে এটা মিথ্যা হবে, ঠিক আছে, মিথ্যা। এবার দেখো কি আছে, ত্রিকোণমিতিক কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে 300 ডিগ্রি ছাড়াও 0 ডিগ্রি কম যে কোনো পরিমাণ হতে পারে, হ্যাঁ অবশ্যই 0 ডিগ্রির কম যে কোনো পরিমাণ হতে পারে, এবং 360 ডিগ্রি থেকেও বেশি হতে পারে, ক্লাস 11-এ গেলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে, তাহলে 0 ডিগ্রি কম হতে পারে, ঠিক আছে, এটা সত্য হবে, কি হবে সত্য।
আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে R/3 একক ব্যাসার্ধের মোট 3টি গোলক তৈরি করা যাবে। আর একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে সমান 4/3 পাই r³ ঘন একক। R/3 একক একই ভাষা লিখবে তোমরা, ঠিক আছে। ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে, একই ভাষা লিখবে, R/3 একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হবে সমান কি হবে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধ মানে R/3 এর হোল কিউব ঘন একক। তাহলে 4/3 পাই r³ ইন্টু 3³ কত হইব 27 মানে 1/27, ঠিক আছে। অতএব নির্ণেয় নিরেট গোলকের সংখ্যা সমান কি হবে, যাকে গলানো হবে সে উপরে থাকবে কারণ সে বড়, এইটা উপরে হবে 4/3 পাই r³ আর নিচে হবে এইটা সমান 1/27। দেখো এটা এটা কেটে যাবে, তার উপরে হবে 27টি হবে, ঠিক আছে। কি হবে 27টি, আর এখানে বলে দেওয়া আছে কটা, 3টা, তাহলে এটা হবে মিথ্যা। এবার দেখো কি আছে, তথ্যের সংখ্যাগুরু মান হবে 2। সংখ্যাগুরু মান একটা তথ্যের তাকে বলা হবে যেটি সবচেয়ে বেশি বার আছে। দেখো 1 বার 2 বার 3 বার 4 বার, 2 4 বার আছে। এবার 5 দেখো 1 বার, আচ্ছা 2টা হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার, 5 হচ্ছে 1 বার 2 বার 3 বার 4 বার। আচ্ছা এখানে দেখো 2টাও 4 বার আছে 5টাও 4 বার আছে, তাহলে সংখ্যাগুলোর মান হবে 2 এবং 5। তাহলে সংখ্যাগুলোর মান হবে 2 এবং 5, ঠিক আছে। 2টাও 4 বার আছে আর 5টাও 4 বার আছে, কিন্তু এখানে শুধু 2 বলে আছে, তাই এটাও মিথ্যা হবে। তাহলে এটা মিথ্যা হলো এবং এটাও মিথ্যা হলো, ঠিক আছে। তাহলে একটা দেখো, সুদের পর্ব 6 মাস হলে 10% বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1/1/2 বছরের সুদ আসল কত, ঠিক আছে। 2 এর দাগে 4 এর দাগের এক একটা আসল প্যাকেটে পি সমান 1600 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে R% সমান 10%, সময় ব্র্যাকেটে n সমান 1/1/2 বছর সমান 3/2 বছর, ঠিক আছে। 3/2 বছর। তাহলে অতএব নির্ণেয় সুদ আসল হবে সমান পি হোল ইন্টু 1 প্লাস, এখানে বলেছিল কি বলো দেখি 6 মাস অন্তর, ঠিক আছে। পর্বটা 6 মাস মানে বছরে দুবার হবে, তাহলে R/2 হবে বাই 100 হোল টু দি পাওয়ার কি হবে 2n, কেন বছরে দুবার হচ্ছে এখানে 6 মাস অন্তর বলে, ঠিক আছে। 2nটা কত 3/2 টাকা, এই সূত্র, ঠিক আছে। এই সূত্রটা তোমাদের টেক্সট বইতে 104 নম্বর পেজে আছে। তাহলে এটা 6 মাস অন্তর হবে, আর নাহলে সুদের পর্ব কি হবে 2 হবে, ঠিক আছে। সমান মানগুলো বসাতে হবে। আচ্ছা এখানে 3/2 বসিয়ে দিচ্ছি না, এখানে n হতো আর কি, তারপরের লাইনে বসতো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো
1600 হবে 1 প্লাস আর কত 10, আর হচ্ছে 10, তাহলে 10/2, ঠিক আছে, বাই 100 হোল টু দি পাওয়ার, একটা কাজ করে এখানে এন লিখে দাও, এন এখানে হচ্ছে 2n, ঠিক আছে, এখানে হবে, ঠিক আছে 2n। এবারে 2 ইন্টু n এর মানটা হচ্ছে 3/2, 1600, 1 প্লাস 2 5 10, 5/100, তাহলে 5 20-তে 100, 20 একে, আচ্ছা তাহলে 1 প্লাস 1/20, 21/20 হলো কি, মানে 21/20, 21/20, 0 0, ঠিক আছে, 2 8 16, 2 4 8, 2 10 20, 2 2 4, তার নিচে হবে 10, 21 21 441, 441 আর 21 2 42, ঠিক আছে, বাই 10, 42 একে 42 2, 4 10 42, 4 মানে 4 2 8, 168, 108, 42 4 168, আর 4 72, 172, 2 হাতে 17, 42 4 168, আর 17 কত হয় 185, বাই 10 টাকা, সমান হবে 1852, 1852.2, 20 টাকা, ঠিক আছে। দেখো একটি মোবাইল ফোনের বর্তমান দাম দেওয়া আছে, আর 1 বছর আগে এর মূল্য ছিল কত দেওয়া আছে, বার্ষিক শতকরা মূল্য হ্রাসের পরিমাণ কত? মনে করি বার্ষিক মূল্য হ্রাসের পরিমাণ r%, ঠিক আছে, এটা হচ্ছে সমহার হ্রাস, এইটা ফলো করে অঙ্কটা করবো, ঠিক আছে, সমহারে হ্রাস পাওয়া যায়, তাহলে কি হবে, শর্তানুসারে 5000 হোল ইন্টু 1 মাইনাস r/100, হ্রাস পাচ্ছে জন্য মাইনাস, 1 বছর বলেছে তাই উপরে 1 হবে, সমান হচ্ছে কত 3000, এটা হচ্ছে বর্তমান মূল্য, আর এটা 1 বছর আগে মূল্য ছিল এইটা, তাহলে 1 মাইনাস r/100, 3টা শূন্য, এই 3টা শূন্য কাটবে, লিখো 3000/5000, 3/5, বা r/100 দিকে যাবে, তাহলে 1 মাইনাস 3/5, ঠিক আছে, ক্যালকুলেশন নিজেরা করবে, r/100 সমান 5 × 5, 3 2/5, r সমান 2 × 100/5, 5 20-তে 100 হবে, 40 করে দিয়েছি, তাহলে 20 দিয়ে কত হবে গো 40, অতএব বার্ষিক মূল্য হ্রাসের পরিমাণ 40%, মূল্য হ্রাসের পরিমাণ 40%। তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 3 বেশি, সংখ্যা তিনটির যোগফল কত? মনে করি সংখ্যা তিনটি হলো যথাক্রমে 2x, 3x এবং 4x, যেখানে এক্সটা কি জিরোর সমান নয়, এক্সটা জিরোর সমান নয়, তাহলে শর্তানুসারে কি বলা আছে, প্রথম আর তৃতীয় যোগফল মানে 2x + 4x,
দ্বিতীয় অপেক্ষা 3 বেশি, দ্বিতীয়র সঙ্গে 3 যোগ করলে প্রথম আর তৃতীয়র সমষ্টি, ঠিক আছে। 6x সমান 3x প্লাস 3, বা 6x মাইনাস 3x সমান 3, বা 3x সমান 3, বা x সমান 1। লিখবে অতএব সংখ্যা 3টি হলো যথাক্রমে 2, 3, 4। লিখবে এটা। অতএব সংখ্যা 3টির যোগফল হবে সমান 2 প্লাস 3 প্লাস 4 সমান 9, ঠিক আছে। তারপরে দেখো সমীকরণটির বীজদ্বয়ের প্রকৃতি বার করতে হবে, নিরূপকটা বার করতে হবে। এই সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাবো? এ সমান 2, বি সমান রুট ওভার মাইনাস 3, সি সমান 2। প্রদত্ত, মানে নিরূপক বলে লিখুন, নিরূপক ভাষাতে লিখতে পারলে সুন্দর করে ভালো হয়। প্রদত্ত সমীকরণ নিরূপক সমান, ঠিক আছে, কি হয়? বি স্কোয়ার মাইনাস 4s, তাহলে মাইনাস রুট ওভার 3 হোল স্কোয়ার, 4 গুণিত এর মান 2 আর সি এর মানও 2, তাহলে এটা মাইনাস হোল স্কোয়ার কি হবে? রুট ওভার 3 হোল স্কোয়ার 3 হবে, মাইনাস হচ্ছে প্লাস, আর রুট ওভার 3 হোল স্কোয়ার 3 হয়, 4 দিয়ে 8 দিয়ে 16 মাইনাস 13, 0 থেকে ছোট। তাহলে অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় হবে অবাস্তব বা কাল্পনিক হবে, ঠিক আছে। এবার দেখো ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু পি কেন্দ্র থেকে 13 সেমি দূরে অবস্থিত, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি দেওয়া আছে, পি এ এবং পিবি দুটি স্পর্শক, ওপি বৃত্তকে সি বিন্দু ছেদ করে, সি বিন্দুতে বৃত্তের স্পর্শক পি ও পিবি যথাক্রমে আর ও এস বিন্দু ছেদ করলে আর এর দৈর্ঘ্য কত? সি বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ কে আর বিন্দুতে আর পিবি কে এস বিন্দু ছেদ করে, তাহলে আর এর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। আচ্ছা, বহিস্থ বিন্দু পি, ঠিক আছে, এই পি বিন্দু, এটা বৃত্তের কেন্দ্র থেকে 13 সেমি দূরে অবস্থিত। এটা ও, এ, বি, এটা পি, ঠিক আছে। এটা এটা হচ্ছে সি বিন্দু, পি এ কে আর এ বলেছিল আর পিবি কে এস এ, মানে এইরকম হবে। আর এস, আচ্ছা, মনে রাখতে হবে স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি হবে। একই রকম এটা দেখো, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এই যে স্পর্শক পরস্পর লম্ব, ঠিক আছে। এবার দেখো ও এ সমান ও বি সমান ও সি, এগুলা বৃত্তের সব ব্যাসার্ধ 5 সেমি, ঠিক আছে। আর ওপি সমান দেওয়া আছে 13 সেমি, মানে বিন্দুটা, মানে এই পি বিন্দুটা কেন্দ্র থেকে 13 সেমি দূরে বলা ছিল। তাহলে দেখো এটা তো 90 ডিগ্রি বললাম, মানে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর কি লম্ব, তাহলে সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে পাই
কি পাবো দেখো, এপিটা বার করবো না। আচ্ছা, কি দেওয়া ছিল, 13 দূরে বলে দেওয়া ছিল। আচ্ছা দেখো, এটা 90 ডিগ্রি মানে অতিভুজ দেওয়া আছে, আর এটা ধরো লম্ব দেওয়া, ভূমিটা মানে এপি বার করবে, এপি। তাহলে এপি সমান কি হবে, রুট ওভার অফ ওপি স্কোয়ার, মানে 90 ডিগ্রির বিপরীত ভাবে হচ্ছে অতিভুজ, ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার সমান ওপি কত, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সেমি, 169 মাইনাস 25 রুট ওভার 144 সেমি, মানে হবে 12 সেমি। ঠিক আছে, 12 সেমি। আচ্ছা দেখো, ওপি 13 দেওয়া ছিল আর ওসিটা ব্যাসার্ধ 5, তাহলে সিপিটা কত হবে, সিপি হবে 13 - 5 সেমি সমান 8 সেমি। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, ত্রিভুজ সিপিআর আর ত্রিভুজ ওপিএ, এই দুটো সদিশ কোণী হবে। কেন না, এটা সাধারণ কোণ হচ্ছে, আর বড় ত্রিভুজটা এটা 90 ডিগ্রি আর ছোটটার এটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ কি হবে, সমান হবে, মানে ত্রিভুজটা হবে সদিশ কোণী। ঠিক আছে, এটা লিখতে হবে। ত্রিভুজ এপিও, এপিও ও ত্রিভুজ সিপি আর এর কোণ এপিও সমান কোণ সিপিআর, সিপিআর এই পি কোণটা তো সাধারণ কোণ। ঠিক আছে, তারপরে কোণ ও এপি এটা 90 ডিগ্রি, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে পিসিআর বা আরসিপি এটাও কত হবে, 90 ডিগ্রি। আর বাকি দুটো কোণ সমান হবে, মানে এ ও পি যা আর সিআরপি, কোণ এ ও পি সমান কোণ সিআরপি। তাহলে অতএব ত্রিভুজ এপিও ও ত্রিভুজ সিপিআর পরস্পর সদিশ। ঠিক আছে, এইখানটা ত্রিভুজ এওপি ও ত্রিভুজ সিআরপি পরস্পর সদিশ কোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে লিখতে পারি ওপি বাই আরপি। ঠিক আছে, ওপি বাই আরপি সমান সিআর বাই ওএ সমান এপি বাই সিপি, এপি বাই সিপি আর ওএ বাই সিআর। ঠিক আছে, তাহলে এই দুটো সমান করব, ওএ বাই সিআর সমান এপি বাই সিপি, অতএব সিআর সমান ওএ ইন্টু সিপি। ঠিক আছে, ওএ ইন্টু সিপি বাই এপি। ওএ হচ্ছে ব্যাসার্ধ ছিল 5, সিপি কত ছিল, সিপি হচ্ছে 8, আর এপি কত, এপি বেরিয়েছে, এপি এপি হচ্ছে 12, এপি হচ্ছে 12। তাহলে 4 2 8 4 3 12 মানে 10/3 সেমি, 10/3 সেমি। ঠিক আছে, তাহলে দেখো সিআরটা 10/3 সেমি, একই রকম ভাবে সিএস কত পাবো, 10/3 সেমি। তাহলে আর এস কি হবে, অতএব আর এস সমান 2 × 10/3 বা 10/3 প্লাস 10/3 সেমি সমান হবে 20/3 সেমি। ঠিক আছে, 20/3 এটা।
6/2/3 সেমি, 6/2/3 সেমি, ঠিক আছে। মনে রাখবে যখন এই ধরনের সমস্যা হবে তখন কিন্তু একটু এখানে ছেড়ে দিয়ে বড় পেজে করবে, ঠিক আছে, দিলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। আচ্ছা, তারপরে দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে, এটা দেওয়া আছে। দেখো ত্রিভুজ এ বি সি, এ বি, ঠিক আছে, বিসি বাহু সমান্তরাল সরলরেখা এ বি আর এসি কে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, তাহলে বলে দেওয়া আছে কি না, ত্রিভুজ এ বি সি এর ডি সমান্তরাল বিসি, এটা বলে দেওয়া আছে, এটা সমান্তরাল, এটা বলে দেওয়া আছে। তাহলে থ্যালেসের পাদ্য থেকে কি পাবো, এডিবি, সরি, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এডি বাই ডিবি আর এই বাই ইসি। আর কি দেওয়া ছিল না, এই সমান 2AD দেওয়া ছিল, এই সমান 2AD। আচ্ছা, তাহলে বা এডি বাই এই বা এই বাই এডি বের করতে বলেছে কি, ডিবি বাই ইসি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে লিখতে পারি ডিবি বাই ইসি, ডিবিটা যাবে এডি বাই এই। কেন এটা উপরে রাখলাম, এখানে বের করতে বলা আছে, দেখো ডিবি ইস টু ইসি, ওই কারণে। আচ্ছা, বা এডি বাই এই, দেখো এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে কি পাবো, এডি বাই এই, মানে এটা এর নিচে যাবে, তাহলে এখানে 1 থাকবে, তাহলে 1/2 হবে, ঠিক আছে। তাহলে ডিবি বাই ইসি সমান 1/2, ডিবি ইস টু ইসি সমান 1:2। এখানে মেন কি বলে দেওয়া ছিল বলো দেখি, এই ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু বলছি, এবি আর এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দু ছেদ করেছে, মানে এই বাহুর সমান্তরাল সরলরেখা বলে দেওয়া ছিল, মানে এই ডিটা বিসির সমান্তরাল বলে দেওয়া ছিল। তাহলে কি হবে, এই ত্রিভুজ, মানে এই ত্রিভুজ থেকে থ্যালেসের উপপাদ্য কাজে লাগে কি পাবো, এডি বাই ডিবি সমান এই বাই ইসি, ঠিক আছে, এটা দেওয়া আছে তোমাদের বইতে, ঠিক আছে, এডি বাই ডিবি সমান 238 পৃষ্ঠা, এইটা সমান্তরাল এটা বলে দেওয়া আছে, তাহলে এই ত্রিভুজ থেকে এটা লেখা যায়, ঠিক আছে, থ্যালেসের উপপাদ্য অনুসারে। তারপরে দেখো এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা আঁকবে, পরিকেন্দ্র বলে দেওয়া আছে, কোন এওসি দেওয়া আছে, এবিসি মান বের করতে হবে। ওটা কেন্দ্র বলে দেওয়া আছে, কি লিখবে, ও কেন্দ্রীয় বৃত্তের এসি বৃত্তচাপ দ্বারা গঠিত, ও কেন্দ্রীয় বৃত্তের এসি বৃত্তচাপ দ্বারা গঠিত
কেন্দ্রস্থ কোণ কোনটা গো? এইটা প্রবৃদ্ধ কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ কি হবে? এ বি সি, কোণ এ বি সি। আচ্ছা, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে 110 ডিগ্রি, কোণ ও সি সমান 110 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ ও সি কত হবে? 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, মানে 250 ডিগ্রি। 250 ডিগ্রি। আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে বৃত্তস্থ কোণ এ বি সি হবে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, না হাফ গুণিতক 250 ডিগ্রি সমান 125 ডিগ্রি। ঠিক আছে, এইটা এসি বৃত্তচাপ দ্বারা গঠিত। কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ এ ও সি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ বি সি। এটা 110 দেওয়া ছিল, তাই এটা কত হবে? 360 মাইনাস 110, 250। এটা বৃত্তস্থ কোণ, এর মানে কেন্দ্রস্থ কোণের কি হয়? অর্ধেক হয়, ওই জন্য 125 ডিগ্রি হবে। এরপরে দেখো, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, বা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান হচ্ছে 1। কি দেওয়া ছিল? দেওয়া ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 মাইনাস 1। তাহলে এখানে বসাতে হবে √2 মাইনাস 1 কোসেক থিটা প্লাস কট থিটা, বা কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1/√2 মাইনাস 1। উপর নিচে √2 প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। 2 মাইনাস 1 হোল ইন্টু √2 প্লাস 1, তাহলে উপরে হবে √2 প্লাস 1 আর নিচে হবে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এ মাইনাস বি হোল ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এখানে পড়তে হয় √2 মাইনাস 1 হোল ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1। ঠিক আছে, তাহলে এটা সমান হবে 1/8, তারপর উপর নিচে √2 প্লাস 1 দিয়ে গুণ করা হয়েছে। তারপরে দেখো, এটা দেওয়া আছে, এইটা বের করতে হবে। tan 5 থিটা ইন্টু tan 4 থিটা সমান 1, বা tan 5 থিটা সমান 1/tan 4 থিটা, বা 1/tan কি হয়? কট হয়, মানে কট 4 থিটা। এটা কট থিটা হবে, তাকে লেখা যায় tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটাটা হচ্ছে এখানে 4 থিটা। তাহলে অতএব 5 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, বা 9 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 9 মানে 10 ডিগ্রি হবে। তাহলে tan 3 থিটা, tan 3 ইন্টু 10 ডিগ্রি মানে tan 30 ডিগ্রি, এর মান কত হবে? 1/√3। 1/√। তারপর এটা দেওয়া আছে, ব্যাস বার করতে হবে। প্রথমে লিখবে, মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট আর সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। ঠিক আছে, এটা ছোট আর, মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। অতএব নিরেট অর্ধগোলকটির আয়তন হবে সমান 2/3
পাই আর কিউব ঘন সেমি, ঠিক আছে, শর্তানুসারে 2/3 পাই আর কিউব সমান হচ্ছে 144 পাই, তাহলে এ পাই ক্যান্সেল হবে, তাহলে আর কিউব সমান হবে 144 ইন্টু 3/2 72, তাহলে আর কিউব সমান 72 থেকে 216 বা আর হোল কিউব সমান 6 হোল কিউব, অতএব আর সমান সমান 6। তাহলে লিখবো অতএব অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 × 6 12 সেমি। তারপরে দেখো V1 V2 V3 যথাক্রমে একটি শঙ্কু, একটি অর্ধগোলক, একটি চোঙের আয়তন যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান, তাহলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। মনে করি, আচ্ছা এখানে লিখবে মনে করি, কি লিখবে, মনে করি শঙ্কু, অর্ধগোলক এবং একটি চোঙের মনে করি শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এটা লিখবে। আচ্ছা, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। এবার দেখো অর্ধগোলকের উচ্চতা কত হবে গো, অর্ধগোলকের উচ্চতা হচ্ছে আর একক হবে, ঠিক আছে, অর্ধগোলকের উচ্চতা হবে আর একক। তাহলে অতএব শঙ্কু, অর্ধগোলক এবং চোঙ প্রত্যেকের কি হবে, উচ্চতা আর একক কি হবে। সাপোজ এই একটা ছবি আঁকো অর্ধগোলকের, এটা ব্যাসার্ধ, আবার দেখো এটাও ব্যাসার্ধ, এটা আর হলে এটাও কত আর, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে যেটাই ব্যাসার্ধ সেটাই তার উচ্চতা, আর এখানে বলে দেওয়া ছিল যে প্রত্যেকের ব্যাসার্ধ এবং উচ্চতা সমান। তো যদি অর্ধগোলকের উচ্চতা যেহেতু আর হচ্ছে, তাহলে বাকি শঙ্কু এবং চোঙের উচ্চতাও আর একক হবে। তাহলে এখানে তোমরা লিখবে অতএব শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের প্রত্যেকের উচ্চতা আর একক, এই কথাটা এখানে লিখবে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি দেওয়া ছিল, শঙ্কুর আয়তন দেওয়া ছিল V1, ঠিক আছে, শঙ্কুর আয়তন যে V1টা শঙ্কুর, তাহলে কি লিখবে, শঙ্কুর আয়তন V1 1/3 পাই আর স্কোয়ার এইচটা কত আর ঘন একক। তারপরে আছে অর্ধগোলক, অর্ধগোলকের আয়তন ব্র্যাকেটে হচ্ছে V2 2/3 পাই আর কিউব ঘন একক। তারপরে আছে চোঙের আয়তন, ঠিক আছে, চোঙের আয়তন V3 পাই আর স্কোয়ার এইচটা কত আর, তাহলে পাই আর কিউব ঘন একক, ঠিক আছে। তাহলে এখানে কি লিখতে বললাম, যে শঙ্কু, অর্ধগোলক এবং চোঙের প্রত্যেকের উচ্চতা হচ্ছে আর একক, এটা লিখে দেবে, ঠিক আছে। কেননা ওই যে বললাম অর্ধগোলকের যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে অর্ধগোলকের উচ্চতা, তো প্রত্যেকের উচ্চতা সমান হবে। তাহলে প্রথমটা পেলাম V1 সমান 1/3 পাই আর কিউব, দ্বিতীয়টা হচ্ছে V2 সমান 2/3 পাই আর কিউব, তাহলে লিখতে পারি এখান থেকে V2/2 সমান পাই আর কিউব, আরেকটা পেলাম কি V3 পাই আর কিউব, তাহলে এখান থেকে লিখতে পারি 1/3 গুণিতক 3 পাই আর কিউব, বা V3/3 সমান হচ্ছে পাই আর কিউব বাই 3, ঠিক আছে। তাহলে এটাও পাই আর কিউব বাই 3, এটা 2টা নিচে, সেখানে 3টা লেখা হয়নি। আচ্ছা, তাহলে খেয়াল করো পাই আর কিউব বাই 3, এটাও পাই আর কিউব বাই 3, এটাও পাই আর কিউব বাই 3, তার মানে কি হবে, অতএব V1/1 V2/2 V3/3, ঠিক আছে। 3 কেটে গেলে কি এটা পড়ে থাকে না, সাজানো হয়েছে। একটা কাজ করতে হবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর
দিয়ে দিলে এখানে লিখলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থেকে পাই, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর থেকে পাই প্রমাণিত। তারপরে দেখো প্রদত্ত পরিসংখ্যান বিভাজন থেকে মধ্যমা নির্ণয় করো। আচ্ছা, চল ঠিক আছে, চলরাশি এক্স এগুলো দেওয়া আছে আর পরিসংখ্যা এফ দেওয়া আছে, তাহলে বের করতে হবে কি ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, তাহলে দেখো প্রথম 1, তারপরে 1 আর 3 যোগ করলে 4, 4 5 যোগ করলে 9, আচ্ছা 1 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে এই সোজা হবে 9, আর 9 আর 7, 9 আর 7 যোগ করলে হবে 16, 16 আর 9 যোগ করলে হবে 25। এটা হচ্ছে কি এন। প্রথমে 1 কে সোজা 1 লিখবে, তারপরে 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে 9, 9 আর 7 যোগ করলে 16, 16 আর 9 যোগ করলে 25। এখানে n সমান 25, এটা কি অযুগ্ম, তাহলে মধ্যমা সমান n+1/2 তম পর্যবেক্ষণ। তাহলে হবে 25+1/2 তম পর্যবেক্ষণ, মানে কি 25 + 1 26/2, মানে 13 তম পর্যবেক্ষণ। 13 কোথায় পড়বে গো, 9 এর পরে 16 এখানে পড়বে, তাহলে এই সোজা যেটা আছে এইটা হবে অ্যান্সার। 7 হবে, 7 অ্যান্সার হবে 7, 13 তম পর্যবেক্ষণ। ঠিক আছে, মানে 9 এর বেশি, মানে এখানে পড়বে, তাহলে এই সোজা যেটা আছে এটা হবে অ্যান্সার। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, তোমাদের বইতে এই ধরনের টাইপ আছে দেখবে 344 পেজে। তো আশা করি ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লেগেছে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।